এই ছেলে, এই এখন ওই শহীদ ভাই ডাহনের থাকে নাকি? এটা দেখতে আছে, ওয়াজ হইতে আছে, তো শহীদ ভাই বেহতার কথা। আচ্ছা আসেনি আহল কথা, তুই দেহস এখন একটা মাইক চলতে আছে, ওয়াজ হইতে আছে শহীদ ভাই, আরো জোরে একটা ডাক দে। একবারে শব্দ করবেন না, দয়া করে একটু শুনেন, আমিন বলেন। নবী এবং রাসূল যে পাঠাইছে, কেন পাঠাইছে? একটাই উদ্দেশ্য, খারাপ মানুষকে ভালো মানুষ বানানো। এক কথায় কইতাম গেলে আর কি। আরো যদি বড় কইরা কই, কথাটাই বইলে হোক, অন্ধকার থেকে আলোতে, গমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, খারাপ মানুষ থেকে ভালো মানুষ বানানো, এটা নবীদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আর নবীর এই কাজটা করতে গেলে কেমনে করণ, এই কেমনে করণের জবাবে আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব দিছে। আসমান, আচ্ছা ঠিক আছে। তো যুগে যুগে অনেক নবী রাসূলের উপরে আসমানি কিতাব দিছে। এই কিতাবগুলোর ভিতরে 4টা কিতাব বিখ্যাত। কয়টা? সবাই কথা কয়েন, কয়টো? কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। এই দিল বিখ্যাত 4টা। এই 4টা না আরো আছে? কথা কথা আরো আসেনি? ওয়া কুতুবিহি, ঈমান আনার ভিতরে একটা হইল ওয়া কুতুবিহি, মানে সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টার ভিতরে আবার সবচেয়ে বিখ্যাত যেটা, এটার নাম হইল এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটা কিতাব এক একটা দলের উপরে, এক একটা গোষ্ঠীর উপরে, এক একটা এলাকার উপরে, এক একটা জনপদের উপরে নাজিল হইছে। কিন্তু কোরআনুল কারীম যেটা, এটা এমন, তো এটা তো হ্যাঁ বুঝা লাগছিল কতক্ষণ পরে তো আমি দেখি তোমরা আওয়াজের লেগে বইয়া থাক না, কেন কি ব্যাপারে না জানে রাজবে বুঝছে না, এবারে বুঝুন লাগতো না আমি না। হ্যাঁ, এটা বুঝন লাগবো তো তারা। আমিন কর। আমার লেগে খারাপ চিন্তা করতে করতে টাইম লেগে লেগে যায় ভালো, আমার লেগে তো ভালোই। মার হাবা কর, কথাটা জুতুরতাম পারিনি, একটা আওয়াজ কর, আমিন কর। এই কিতাবটা, এটা যদিও ১,৫০০ বছর আগে আইছে, কিন্তু এটার কার্যকারিতা হইল কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কর। সব ওষুধের একটা মেয়াদ আছে, দেখুন উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, কেউ লেখা থাকে নিও স্টেজ করবেন ওই মাথা, এগুলো তো লুক ঢুকবো, তো আওয়াজ করুক, জাতাজাতি লাগুক, যেটা মধ্যে এটা করুক, বক্তার কোনো ক্ষতি হইতো না। অন্ধ করে মুখ ফাতরার মধ্যে যে স্টেজ করছে, এখান দিয়া যারা আইয়ে যায় কথা কয় সব ভালো যায়। আচ্ছা যাই হোক, আল্লাহ বলে তখন তো আর বদনাম যেত না। তা আপনারা একটু খেয়াল করেন, এখানে একজন দুইজন ভলেন্টিয়ার খাড়া করাই দেন যেন আওয়াজটা না আসে। আপনারা যারা আসেন, আপনারা তো বিবেকবান সচেতন মানুষ, যে এইটার কাছে এমনি কথা কইেন না, দয়া করে কথা কইেন না। আপনারা সবাই একটু ধৈর্য সহকারে শুনেন, আমিন কর। বন্ধুগণ, দুনিয়াতে খুব খেয়াল করেন, চিকন কথা, হ্যাঁ এসব কথা বলা যাবে না। দুনিয়াতে
যত নবী এবং রাসূল পাঠাইছে উদ্দেশ্য কি আপনারা জানেন কি না আমি জানি না। এই যে ছেলে আই এরকম করো না বাবা, রেকর্ড করতে চাইলে ফিক্সড করে দেবো, এভাবে ঘুরাইও না, কথা বুঝো নাই, আনেলে নামাই ফেলো, আমিন কর, এমনি ঘুরাইলে তোমার দিকে সব চাইয়া থাকে। তো যেই কথাটা বলতেছিলাম একটু খেয়াল, একটু সুযোগ করে দেন, দয়া করে, দয়া করে একটু সুযোগ করে দেন, কথা বললেন না এখানে। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী এবং রাসূল পাঠাইছে, কারণ কি, উদ্দেশ্য কি, এটার একটা উদ্দেশ্য আছে। আপনারা ওই দিক সেদিক থাকেন, আপনি আমার দিকে তাকাই থাকেন, যারা সামনে বসছেন সব আমার দিকে তাকাই থাকেন, তারাই পর্দা উঠাইলে আওয়াজটা কমে যাবে, তখন আর এত আওয়াজ হবে না ইনশাআল্লাহ।